এই এই বাবা এই আঙ্গুল দিয়ে কি গোটা মোটা দিতেছে? এটা ঝাড়া দিতাছি, বুঝছস? ওই বদ জিনটা কই আছে ওরা খুঁজতাছি। হ্যাঁ, এই ওই মনে হয় মধ্যের দিকে যায় রয়েছে। আব্বার নামায় বলতেছে বাবা হ্যাঁ? এই আঙ্গুল দিয়ে গুতেন না, আঙ্গুল দিয়ে গুতে নেছি আপনার ওই মেশিনটা গুতেন বাবা। চুপ, কোন কথা কইস না। ওইটা দিয়ে গুতা দিতেছি কেন? তোর বদ জিনটা কই আছে? হ্যাঁ, মধ্যে বয়ে রয়েছে। খারাপ, আর একটু ভিতরে ঢুকে দেব। ফাট লেগে লেগে পার ইঙ্গল লাপুড়িয়া তোমার টাকা আত্মা বতিয়া। বাবা বাবা কি হয়েছে? আপনি না কইছিলেন আমার পোশাক নেওয়ার লিগে, পোশাক না নিয়ে এলে বলে আপনি রোগ ধরতে পারেন না, এই লিগে যে আমার পোশাক নিয়েছি। হ বাবা, দেখি তোর সমস্যাটা কোথায়। তোর পোষাবে তো অনেক গন্ধ। এটা তো তোর গন্ধ না, তোর উপরে বদ জিনের আসর। বাবা আমি বদ জিন্দাম কি করবো? সরা ফালাই দিন বাবা। হ্যাঁ, ফালিয়ে দে। বাবা কোন পাশে ফালাইতাম? এক জায়গা ফালিয়ে দে। চোখ খোল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর উপরে বদ জিন বহর করেছে। আর এই জিন তাড়াতে হলে এমনি যাবে না, কেমনে বাবা? ঘরের ভিতরে নিয়ে যেতে হবে তোকে। ঘরে? অন্ধকার ঘরে চার দেওয়ালের মাঝখানে রেখে তোকে ওই বদ জিন সরাতে হবে। বাবা যেমনি হোক আমার বদ জিনটা তারাই মারে একটা দাওয়াই দেন, নাইলে আমার বর্ষ করে খাইয়া লাইব। দাওয়া তো দেব, কিন্তু এর মধ্যে কিছু কাজ আছে, তোর কষ্ট করতে হবে। কি কাজ বাবা? ওই জিন যখন তাড়াবো তখন আমি তোর শরীরে বহর করব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওই জিনকে বের করে আমি ঢুকে যাব, বুঝছিস? তখন আমি যখন ঢুকবো তখন তোর একটু ব্যথা লাগবে, তুই সইতে পারবি? আচ্ছা ঠিক আছে, শৈল ডাক্তার মধ্যে থাকবেন। ফাট যা হয়ে যাবে। তুই এক কাজ কর, তুই যা আমার ঘরে আমার সাথে চল, তোকে আসেন বাবা। বাবা আপনার ঘর কোন দিকে? ফাট চল। বাবা আসেন। শুয়ে পড়। শুয়ে পড়তে হবে বাবা? এটা কি রক্ত মত? শোন, আমি যা যা বলেছি সেই কথাগুলি রাখতে হবে। আমার কথা অমান্য করলে তোর ক্ষতি হবে, ঠিক তাহলে আছে তোর বাবা। কাজ হবে না, ঠিক আছে? বাবা আমি যখন তোর এই বদ জিনকে সরাবো তখন আমি ঢুকে যাব, বুঝছিস? ঢুকে যে তারপর ওকে থাপড় মুখর দিয়ে তারপর বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা বাবা, হ্যাঁ। আপনি যেমনে ভালো হয় হেমনে করেন, তো আমার বদ জিন ভাই করেন। তোর বদ জিন তো বাইরেইব, কিন্তু তোর একটু কষ্ট হইব পয়লা, ঠিক আছে? পয়লা একটু চিনচিন কষ্ট, তারপর আস্তে আস্তে দেখবি খালি ভালোই লাগতেছে, খালি ভালো লাগতেছে। আর আমি কিন্তু কয়েকটা চাপ দুমু, এই চাপের চোটে কিন্তু ভয় পাইস না, পাবি? না বাবা। এই তো তুই তো খুব সুন্দর ভালো কথা বুঝোস তুই, ঠিক আছে? তাহলে তোর একটু জার ফুক দিয়ে লই। হ্যাঁ শুন, তোর জার ফুক দিয়ে চলে তো তোর কাপড় থাকতেই না, কি করেন বাবা? কাজ হবো না, কাপড়ে লাগে যায় যখন জার দেবো ফু দেবো না, এটা কাপড়ে লেগে গেলে কাজ হবো না, তোর শরীরে লাগাইতে হইব। খুলে ফেলা। এই বাবা আমি অনেক ফুই পোকা দেখছি, কাপড় খুললে কেমন? এই যে আজকে দেখেলো, এই কাপড় এই বাবা এই আঙ্গুল দিয়ে কি গোটা মোটা দিতেছে? এটা ঝাড়া দিতাছি, বুঝছস? ওই বদ জিনটা কই আছে ওরা খুঁজতাছি। হ্যাঁ, এই ওই মনে হয় মধ্যের দিকে যায় রয়েছে। আব্বার নামায় বলতেছে বাবা হ্যাঁ? এই আঙ্গুল দিয়ে গুতেন না, আঙ্গুল দিয়ে গুতে নেছি আপনার ওই মেশিনটা গুতেন বাবা। হ্যাঁ? তাও বলো
কস কি চুপ, কোন কথা কইস না। ওইটা দিয়ে গোটা দিয়েছি কেন, তোর বদিনটা কই আছে? মধ্যে বয়ে রয়েছে, খারাপ আর একটু ভিতরে ঢুকে দেব। খারাপ হলে কথা কইলে হাত বাই করে আপনি যন্ত্র মেশিন জান তাও বলা হাত বাই করে। আরে রাখ যন্ত্র মন্ত্র তন্ত্র সব যেমন আগে ওর লগে কথা কইলি বদের লগে। আয় তোর পাও কলাম ধরছি, যাবি কি? যাবি না? আমি কইতাছি যাবি, যাবি না? খারা আমি এইতাছি, তোরে কেমনে সরিত হয় আমি বালা করে বুঝি, তুই সহ্য করিস। হ্যাঁ ঠিক আছে বাবা। খারা আইতাছি, যাবি না? আইতাছি খারা। বাবা নড়তে পারে বাবা, ধরে তুলেন জিনে আর বাবা একসাথে দিয়ে দিছে। শোন শোন মানব, আমি তোর এই ভিতরে যায়া অনেক পাইছি, পাওয়ার পর ওই অনেক। আরে শেষ করতে দে আমার কথা। ভিতরে যে দেখছিল কি বইয়ে রইছে না হইয়া রইছে? আরে বুয়া ঘুমাইতেছিল, পরে ওরে উঠাইয়া যাইতে চায় না, পরে যে খাপাক খাপাক করে দিলাম না, ওই বাড়িতে তোর এই মুখ দেওয়া বাইরে গেছে। ঠিক আছে, আর ওই কোনো জায়গায় ওই সময় আর তোর ওই জায়গাটার মধ্যে আর কোনো দিন আইব না, কেন আমি ওইখানে মুইতা দিছি, বুঝছস? হ্যাঁ, নাপাক জায়গা থাকলে ওইখানে আইব না। তুই নিশ্চিন্তে থাক, তোর যখনই পাইব তখনই তুই আমার কাছে আয় পড়বি, আর আমি খাবার খাবার পারি একদম। ঠিক আছে বাবা, আমি যাইতে পারি? হ্যাঁ যা যা। বাবা আচ্ছা রাখ। কি হয়েছে? আবার আমার উপরে বলতেছে কস কি? হ্যাঁ, তোর এক কাম কর, উপরে জনায় পড়ছে, নিচেটা তো শেষ করছি, তোর আমি উপরেরটা খানা সরাইব। তুই যাবি? হ্যাঁ যাবি না? ও উপরে রইছস, তোরে আমি উপরের থেকে এখনো সরাইতাছি। বাবা এটা বুবাটা আয় তোরে যাবি? যা বাবা যাবো যা বাবা জামগা যা। শুন, তোর এটা উপরে বসে আসলো, এই কারণে উপরের থেকে তোর একটা বাখারি দিলাম। বাবা হ্যাঁ, আমার মনে নাই আপনি কি করছেন। তোর মনে নাই? না। আচ্ছা, তোরে আমি যেটা দিই তোর মনে থাকবো না, ওই বদ জিনের মনে থাকবো। ঠিক আছে, এমন দোয়াটা দোয়াইছি বুঝছস, এমন খাওয়াটা খাইছি, ওই আর জীবন আর আইব না, বুঝছস? এমন উপরে আইব না, নিচে আইব না। ঠিক আছে, তবে মধ্যে গেলাম জাকাত দিস না। হ্যাঁ ঠিক আছে, আর মধ্যে এলে আমার সাথে সাথে খবর দিস। আচ্ছা, তাহলে মধ্য এমন এমন যাতা দুমু বুঝছ, ওই যাতার চোটে 713 নদী পাঠা দু মরে। হ্যাঁ আচ্ছা বাবা। আচ্ছা যা, আমার শরীরটা ভালো লাগছে। যা ঘুমা গা, বাজারে যা একটা কালা ডিম খুঁজা লইবি। বাবা কালা ডিম জীবনও নাম শুনছি না, কালা ডিম এখন অনেক জাতের মুরগি আইছে বুঝছস, মুরগির শেষ নাই। মানে আগে তো এক জাতের আসলে দেশি মুরগি, এখন দেশি বিদেশি পাকিস্তানি অক কক বক সব আইছে। ওদিক থেকে একটা কালা ডিম কোনটা বাইরে দেবো তুই জানবি না, তুই যা একটা কালা ডিম নিয়ে আহিস। ঠিক আছে, তবে পয়লা তো তো কালা। হ্যাঁ যা। আচ্ছা বাবা যাই, আর যা দুয়ে লইস। আচ্ছা গুগল দিতাম না। হ্যাঁ, মুখ্য মানব, বোকাচোদা মানুষ, কিচ্ছু বুঝে না। ভূত আমি তো বড় ভূত। হ্যাঁ, লে